আসলে পতেঙ্গার কাজিরগড়ি থেকে শুরু করে একেবারে আমাদের ইপিজেড হয়ে সলগুলা ক্রসিং পর্যন্ত যেই ভয়াবহ জ্যাম, এটা কোনো একটা প্রশাসনিক সিদ্ধান্ত বা ঘোষণার মধ্য দিয়ে সমাধান হয়ে যাওয়ার মতো বিষয় না। এখানে অনেকগুলা বিষয় জড়িত। এই যানজটের যে সোর্সগুলো আছে, কারণগুলো আছে, সেগুলো যদি ভালোভাবে স্টাডি করা হয়, যেই ফ্যাক্টসটা হচ্ছে এটা আমাদেরকে, আমি এর আগেও আমার একটা দুইটা বক্তব্য বলেছিলাম যে এটা আমাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমরা একটা মাত্র রাস্তা, এয়ারপোর্ট থেকে ফ্লাইওভার দিয়ে যে গাড়িগুলো যায় সেগুলো কিন্তু কার, মাইক্রো জাতীয় গাড়িগুলো যায়। পাবলিক গাড়িগুলো এবং রিক্সা, সিএনজি, এই ধরনের সকল পাবলিক গাড়িগুলো কিন্তু ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে চলাচল করে। এখানে অয়েল সেক্টরের অনেকগুলা কার্যালয়, এখানে চট্টগ্রাম ইপিজেড, সিপিজেড, কর্ণফুলী ইপিজেড, এখানে বন্দরের পণ্য খালাস, উঠানামা, পরিবহন, এরপরে এখানে ব্যাপক ঘনবসতিপূর্ণ এলাকা। আসলে একটি পলিসি নির্ধারণ করা ছাড়া এটা ওভারনাইট সমাধান করা সম্ভব না। যেমন আমাদের সিপিজেড এর গাড়িগুলো আমরা যদি উদাহরণ দিই, আমাদের কিন্তু রিং রোড দিয়ে সিপিজেড এখন কানেক্ট হয়ে গেছে। সুতরাং আমাদের ফ্যাক্টরি সংখ্যাগুলোকে যদি আমরা রেশনিং করে দিই, যদি এরকম একটা পলিসিতে আমরা যাই, তাহলে কিন্তু এট এ টাইম সবগুলো গাড়ি আসবে না, এট এ টাইম সবগুলো গাড়ি ব্যাক করবে না। এবং আমাদের চট্টগ্রামের বাস্তবতায় আমরা যদি স্কুল টাইমিং এবং অফিস টাইমিংকে আলাদা করতে পারি কিনা, তাহলে আমার মনে হয় যে সেখানেও একটা ডিভাইড হয়ে যাবে। এট এ টাইম সবগুলো গাড়ি আমরা পাচ্ছি না, তাহলে রাস্তার উপর যে ধরনের যানজট সৃষ্টি হয় এটা কমে যাবে। কিন্তু আপনি সলগুলা ক্রসিং এর সমস্যা তো ভিন্ন কারণে। সেখানে এনসিটির যেই কন্টেনার ইয়ার্ড থেকে যেই গাড়িগুলা বেরোচ্ছে যাচ্ছে, পুরোপুরি মানে এটা আনসাইন্টিফিক একটা, অবৈজ্ঞানিক একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। এটার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। এখানে ইমিডিয়েট ইন্টারভেনশনে যেতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকায় আমাদেরকে সরকার এটা উদ্যোগ নিয়ে আপনার সেটা দখল করার মধ্য দিয়ে, অধিগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে প্রয়োজনীয় রাস্তার ব্যবস্থা করতে হবে। তাহলে কি যানজট শেষ হয়ে যাবে? না, কিছুটা কমবে। টোটালি যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ আনতে চাই, তাহলে আমাদেরকে চট্টগ্রামের যে প্রায় 64টা ডিস্ট্রিক্টের গাড়িগুলো ঢুকছে, এর ম্যাক্সিমাম কিন্তু বন্দর কেন্দ্রিক। এখানে পতেঙ্গা এলাকায় কিন্তু ইনকন্ট্রেট সহ অনেকগুলো কন্টেনার ইয়ার্ড আছে, এবং এই কন্টেনারগুলো ইয়ার্ডগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট সড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অ্যালাউ করে ফেলেছি। এগুলো চাইলেই কিন্তু এরা খুব ক্ষমতাশালী লোক, এদেরকে আপনি এখান থেকে সরাতে পারবেন না। সঠিক কোনো পরিকল্পনা ছিল না আসলে, কোন কোন এরিয়াতে আমরা কন্টেনার ইয়ার্ড অ্যালাউ করবো, কোথাও করব না, ডিপোগুলো কিভাবে ম্যানেজমেন্ট হবে, এর জন্য ব্যবসায়ীরাও দিক নির্দেশনা পায়নি, তারা সহযোগিতা পায়নি। কর্তৃপক্ষ বলতে যা বোঝাই সেটা আক্ষরিক অর্থ থাকলেও বাস্তবিক ছিল না। আমাদের সিটি গেট দিয়ে যে গাড়িগুলো শহরে প্রবেশ করে, রাঙামাটি রোড থেকে এবং কক্সবাজার থেকে যে পরিমাণ গাড়ি ঢুকে, তার চাইতে অনেক গুণ বেশি গাড়ি ঢুকে বের হয়ে হচ্ছে আমাদের সিটি গেট দিয়ে। এই যে পতেঙ্গা, হালিশহর, বন্দর, ইপিজেড এলাকার যে যানজট, সেই গাড়িগুলো কিন্তু সিটি গেট দিয়ে আছে মূলত। সিটি গেটের বাইরে আমাদেরকে কিন্তু একটা হ্যাঙ্গার করতে হবে, বা একটা টার্মিনাল করতে হবে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে, এবং টোটাল পরিবহন সিস্টেমকে এটা ওয়ান স্টপ সার্ভিস করতে হবে। আমরা যদি আজকে জিজ্ঞেস করি আমাদের যে ট্রাফিক অথরিটি আছে যে আজকে সকাল থেকে পর্যন্ত কয়টা কোন কোন ধরনের গাড়ি কয়টা ঢুকেছে, তারা কিন্তু রিপোর্ট দিতে পারবে না।
কিন্তু আমরা যদি সিটি গেটে এই ধরনের টেকনোলজি ব্যবহার করি, এটি সম্ভব। আমরা যদি আজকে পাস দেই যে আগামীকাল এই গাড়িগুলো ঢুকবে, এর বেশি ঢুকবে না, তাহলে কিন্তু সিটির উপর এরকম চাপ পড়বে না। আজকে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। এখানে মাল্টি স্টোরিড পার্কিং ব্যবস্থা করার আরো অনেক আগে করা উচিত ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইভেন পাকিস্তানে, আপনার মালয়েশিয়াতে, ব্যাংককে কিন্তু এই ধরনের মাল্টি স্টোরেজ পার্কিং ব্যবস্থাগুলো অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে পাঞ্চ করে তারা সেটার জন্য খরচ দিচ্ছে, সরকার এটা ইনকাম হচ্ছে, আমরা করতে পারি। সুতরাং এই ধরনের একটা টোটাল পলিসি বাস্তবায়ন করা ছাড়া, একটু ব্যথা হয়েছে প্যারাসিটামল খেলাম, একটু ব্যথা হয়েছে এখানে একটা ব্যান্ডেজ করলাম, এভাবে সমস্যার সমাধান হবে না।